বাবা নির্মল কর্মকারকে কিছু বলার জন্য শুধুমাত্র আপনাদের সঙ্গে আবার অ্যাটেন্ড করার জন্য, আপনাদের সামনে আসার জন্য, পূজা উৎসবকে আরো সফল। আমাদের নেতা জনাব তারেক রহমান তার বক্তব্য যারা শুনছেন ইদানিং যে আপনাদের এই পূজা উৎসব নিয়ে সেও কিন্তু এক্সাইটেড। সে কিন্তু সবসময় আপনাদের পাশে থাকার জন্য বলতে সবাইকে, বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ যারাই বাংলাদেশে আপনারা আছেন সবাইকে বলতে, সবাই আপনারা হিন্দু ভাইদেরকে পাশে থাকেন। সবাই আপনাদেরকে আমরা সংখ্যালঘু হিসাবে ট্রিট করি না, আমরা সবাই বাংলাদেশি। আমাদের নেতা জনাব তারেক রহমান সে কিন্তু একটা কথাই বলে যে আমরা বাংলাদেশি, সংখ্যাগরিষ্ঠ বলে কোনো শব্দ নাই। আমরাও সেটা প্রতিফলন ঘটাতে চাই। আজকের আমাদের যে থানার ওসি নির্বাহী কর্মকর্তা যারা আব্দুল মামুন ভাই, সব দক্ষ অফিসার, গত বছর সে কিন্তু আপনাদেরকে খুব কাছ থেকে আপনাদের কাছে ছিল, সবসময় আপনাদেরকে সেবা দিয়ে গেছেন। হয়তো বা মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটি করেন, মিসগাইডেড হোক বা ভুল ইনফরমেশন হোক, আমার দাবি থাকবে তার প্রতি যে যদি কোনো হিন্দু কমিউনিটির বিরুদ্ধে কেউ মামলা করতে আসে, অন্তত আপনি যে হিন্দু নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আলোচনা করে নেবেন, যেই দেখ না কেন মামলা। এই যে আজকের আর্থিক অনুদান, আমি বলবো যে এটা আর্থিক অনুদান না, আপনাদের পাশে আমি একজন মানুষ হিসাবে আপনাদের পাশে আসছি, আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে আমরা আপনার পাশে আছি। জনাব তারেক রহমান আপনাদের পাশে আছেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের বড় ভূমিকা ছিল স্বাধীনতার জন্য, যেটা আমরা বিশ্বাস করি দল হিসাবে, জাতি হিসাবে। সেই অস্বীকার করার উপায় নাই কোনো। সেই 1971-এর বিরোধী শক্তি আমারও মাথা চাড়া দিয়ে উঠছে। আশা করি আপনারা সত্য ন্যায়ের পথ থাকবেন, যেন সেই 1971-এর পরাজিত শক্তিরা আবার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে এই বাংলাদেশে। এই বাংলাদেশ আপনারা আমার সবার। আমি যখন স্কুলে পড়তাম ছোট সময়, হিন্দু মুসলমান বুঝতাম না, বুঝতাম সে আমার দোস্ত, সে আমার বন্ধু, সে আমার ক্লাসমেট। মাঝে মাঝে কিছু লোক আছে যারা এই বাংলাদেশ শান্তি চায় না, তারা এদেরকে শুধু বিভক্ত করার জন্য, ওই কিছু কিছু লোক আছে বিভক্ত করার জন্য আপনাদেরকে ট্যাগ লাগানো হয়। আমরা ওই ট্যাগকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। এবং এই আমাদের যে সেই স্বাধীনতার পর থেকে আমরা যে একসঙ্গে আছি, এটা যেন সারা জীবন আমরা থাকতে পারি, সেই চেষ্টা আমরা করবো। আমরা কারো বিরুদ্ধে না। মাঝে মাঝে ভুল হয়, ভুল ত্রুটি হয়, আমরা করি বা আপনারা করেন, কিন্তু সেই ভুলটাকে ধরে রাখা যাবে না। সেই ভুলটাকে শুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই শিক্ষক সমাজ, আজকে যদি আমরা দেখি যে শিক্ষক সমাজ, আমাদের সময় মেজরিটি% শিক্ষক ছিল হিন্দু। তো সেই হিন্দু শিক্ষকরা আমাদেরকে মানুষ করছে। তারা কখনো আমাকে বলে না যে বাবা তুমি গিয়ে মন্দিরে পুজো দাও, তুমি তাদেরকে দূরে সরানোর জন্য একটা ইস্যু তৈরি করতেছে। আমরা ইস্যুতে বিশ্বাসী না। আজকের এই মঠবাড়িয়াতে যত পূজা মণ্ডপ আছে, গতবার আমি গিয়েছিলাম, প্রায় সব জায়গায় যেতে পারিনি, কিছু কিছু পূজা মণ্ডপে আমি গিয়েছি শুধুমাত্র আপনাদের কাছে থাকার জন্য, পাশে থাকার জন্য। এবছর ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেক মন্দিরে যাওয়ার চেষ্টা করবো, যারা আপনাদের সামনে গিয়ে অন্তত কিছু কথা বলতে পারি, দেখতে পারি, আপনাদেরকে আপনাদের ভালোবাসা আমরা শেয়ার করতে পারি। আমাদের নেতা জনাব তারেক রহমানের আসলে আপনারা দেখবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনামল দেখছেন, আপনারা সবাই অনেকেই দেখছেন, মুরব্বী যারা আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাসনামল আপনারা সাথে ছিলেন না? যারা মুরব্বী সবাই দেখছেন। তার ছেলে সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশ শাসনভার যখন হাতে নিবে, দেখবেন ইনশাআল্লাহ তার বাবার চেয়ে আর বেশি করার চেষ্টা করে বাংলাদেশকে। এরপরে মদন মোহন জীব বিগ্রহ আশ্রম দক্ষিণ আমাদের পরামানিক বাড়ি রতনদার সাথে দেখা করে যাবেন। দুর্গা পূজা সার্বজনীন ওদিকে ডাক পল্লী মঙ্গল আসেন করতে আছে এবং সবার কাছে ধন্যবাদ। সবাই আমাদের পুজো দেখতে আসবেন। আর আমি
নমস্কার। ধন্যবাদ। আজকে এই মহতী অনুষ্ঠানের যে মঞ্চে অনুরোধ সঞ্জয় দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল বিএনপির কুশলী ইউনিয়ন থেকে এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের উপস্থিত ছিল শৃঙ্খলা বাহিনী সহ এখানে আমরা ইতিমধ্যে মিটিং করেছি, আপনাদের সাথে ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে আপনাদের যে এই সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে ইতিপূর্বে যেভাবে অনুষ্ঠিত হয়েছে এবছর এভাবে অনুষ্ঠিত হবে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। বিভিন্ন সংগঠনের তরফ থেকে সামাজিকভাবে বিভিন্ন সহায়তা সহ তাদের পাশে ইতিপূর্বে তারা যেভাবে ছিলেন এখনো আছে আর সামনেও থাকবে। আর গত বছর আমরা দেখেছি সকলের অংশগ্রহণে, সকলের কি বলবো আমি, এত পরিশ্রম সবাই করেছে যেটা আসলে অভাবনীয় ছিল, আমি আগে বলেছি। এবছরও সকলে এভাবে আপনাদের পাশে থাকবে, আপনারা নিঃসংকোচে শান্তিপূর্ণভাবে তাদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠানটি পালন করবেন। আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় শারদীয় দুর্গাপূজা প্রতি বছর একবার আসে এবং আমরা সবাই খুব আন্তরিকতার সাথে এই পূজা উদযাপন করার চেষ্টা করি। মন্দিরে মামুন ভাইয়ের তরফ থেকে আমাদের বাউন্ডারি ওয়ালটা করে দিয়েছে 2 লক্ষ টাকা ব্যয়। আমরা দীর্ঘ 17 বছরে ব্যক্তিগত তরফ থেকে কোনো অনুদান আমরা মন্দিরে পাইনি, কিন্তু মামুন ভাই কোনো নিজের অর্থায়নে আমাদের, আপনারা যারা কাজ করছেন রোগের, আমি বলবো ভালো কিছুর জন্যে, সেটা দুর্গাপুজোর মধ্য দিয়ে হোক, সেটা ঈদ উৎসবের মধ্য দিয়ে হোক, সেটা ত্রিপিটকের অনুষ্ঠানের মধ্য দিয়ে হোক, সেটা বাইবেলের অনুষ্ঠানের মধ্য দিয়ে হোক, তাহলে কিন্তু হানাহানি, মতভেদ, পার্থক্য দূর হবে।